নমস্কার, আমি সুচন্দ্রা। আর আমি এই শিবলিঙ্গটি বানিয়েছিলাম শিবরাত্রির দিন। অনেক দিন লেট হয়ে গেল আপলোড করতে, কিন্তু এটি আমি কি দিয়ে বানিয়েছি, বানাতে আমার কি কি সমস্যায় পড়তে হয়েছে সে সমস্ত বলবো আমি এই ভিডিওতে। আর এটার পুরো টিউটোরিয়াল থাকবে। আমি আগের বছর এটা বানাতে চেয়েও বানাতে পারিনি, কিন্তু এবছর বানিয়ে ফেলেছি। প্রথমেই আমাদের লাগবে ফেভিক্রিল, মোল্ডেড ক্লে। তো মোল্ডেড ক্লেতে দুটো কম্পোনেন্ট থাকে, ক্লে আর রেজিন হার্ডেনার। দুটোকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। যদি দুটো খুব ভালোভাবে মিক্স না হয় তবে কিন্তু পরে অনেক সমস্যায় পড়তে হবে। তো এই যে আমার ক্লেটা মিক্স করা হয়ে গেছে, এবার আমি বানাবো বেসটা বানানোর জন্য প্রথমেই আমাদেরকে কিছু একটা পাউডার মতন ছিটিয়ে নিতে হবে। তো এটা কেন ছিটিয়ে নিতে হবে আর কেন এটা দরকারি সেটা আমি ভিডিও শেষে বলবো। তো প্রথমে আমি বেসের উপরে শিবলিঙ্গর নিচের অংশটা বানিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে ভালো করে এটাকে বানিয়ে নিতে হবে, বানিয়ে নিয়ে বসিয়ে দিতে হবে। যেহেতু মোল্ডেড ক্লেটা এখন অবধি ভেজা, তাই এটাকে এভাবে বসিয়ে দিলেই আটকে যাবে। এরপরে সেকেন্ড পার্টের জন্য আমি কি করব, ভালো করে এই পার্টটি আমি সুন্দর করে কেটে নেব। শিবলিঙ্গের মাঝের অংশ কেটে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এই অবস্থায় এই মাঝের অংশটা বসানো যাবে না। তার কারণ এখনও মাটিটা ভেজা। যেমন মাটি নরম থাকলে ওটাও শেপটা হোল্ড করতে পারে না, তেমনই এখন যদি আমরা বসাতে যাই তাহলে কিন্তু শেপটা হোল্ড করতে পারবে না। দেখো, আমি এখানে বসানোর একটা বৃথা চেষ্টা করেছি, কিন্তু বসেনি। তো তারপরে কি করলাম, আমি শিবলিঙ্গর ওপরের অংশটা বানিয়ে নিলাম, বানিয়ে এই মাঝের অংশে আটকে দিলাম। যেহেতু ভেজা, তাই জন্য এখন এমনি এটা শুকিয়ে যাবে। এরপরে আমি স্ট্যান্ডটা বানাবো, যেখানে আমি ধূপটা রাখবো। এখনই কিন্তু স্ট্যান্ডটা দাঁড় করানো যাবে না, স্ট্যান্ডটাকে একটু শুকাতে টাইম দিতে হবে। তাই কোনো জিনিসের ওপর এরকম রেখে দিয়ে আগে কিছুটা শুকিয়ে নেবে। মিনিমাম 1-1.5 ঘন্টায় শুকিয়ে যাবে। তারপর শিবলিঙ্গের প্রত্যেকটি পার্ট আমি ফেভিকুইকের সাথে এভাবে অ্যাসেম্বল করে নিয়েছি। আর তারপরে আমি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করে নিয়েছি। সব পার্টই আমি ব্ল্যাক অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে পেইন্ট করে নিয়েছি। এবং পেইন্ট করার পরে আমার ঘরে লাইট চলে যাওয়াতে আমি পুরো শিবলিঙ্গ এবং কালার নিয়ে ছাদে চলে এসেছি। তো বাকি পার্টটা ছাদেই। এই যে দেখতে পাচ্ছ, প্রথমে শিবের মাথায় যে তিলকটা আমি পরিয়ে নিলাম। আর সাপের যে গায়ের রঙটা সেটা আমি সোনালি করে নিলাম। ব্যাস, এভাবে ধীরে ধীরে আমার শিবলিঙ্গ তৈরি হয়ে গেল। এরপর আসছে প্রধান পরীক্ষার পালা, যে আমার ধূপের ধোঁয়াটা পুরোপুরি শিবলিঙ্গের মাথায় পড়ছে কিনা। প্রথমে আমি এটা বাইরে ট্রাই করেছিলাম, যে বাইরে সূর্য ডোবার ওই সিনারিটার সঙ্গে এটা সুন্দর লাগে কিনা, কিন্তু একটু হলেও কিন্তু ধূপের ধোঁয়াটা পড়বে না শিবলিঙ্গের মাথায়। তারপর ঘরে এনে আমি ট্রাই করেছি, সেখানে ভালোই দেখা যাচ্ছিল, যেটা তোমরা শর্টসেও দেখতে পারো। এবার আসি সমস্যায়। ছিল আমার ফার্স্ট অ্যাটেম্প্ট, যেখানে আমি ভালো করে স্ট্যান্ড বানাতে পারিনি। আর পাউডার না দিলে কি হয়, দেখো, প্রথম শিবলিঙ্গ আমার পুরো MDF বোর্ডের কিছুটা তুলে নিয়ে চলে এসেছে। আমার টিউটোরিয়ালটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো। পরবর্তী ভিডিওর জন্য কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, আমি ওটার উপর ভিডিও বানানোর চেষ্টা করব।